হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগটা শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে দেখি ছাদের গাছগুলোতে শুকনো পাতায় ভরে গেছে। তাই তাড়াতাড়ি দাঁত মেজে মুখ টুক ধুয়ে আমি চলে আসি ছাদের ওপরে এই গাছগুলো থেকে শুকনো পাতাগুলো ফেলে দেওয়ার জন্য। মাঝে মধ্যেই আমি ছাদে এসে এই গাছগুলো থেকে শুকনো পাতা ঘাস এগুলোকে পরিষ্কার করে দিই, আর এগুলো করতে আমার বেশ ভালোই লাগে। এই যে গাছটা দেখছো, এটাতে প্রচুর শুকনো পাতা হয়ে গিয়েছিল, সেগুলোই আমি এখন পরিষ্কার করছি। জানো তো এই গাছটাকে এতটুকু নিয়ে এসেছিল, এখন কত বড় হয়ে গেছে, আর এখন প্রচুর ফুলও দেয়। এই যে এখন থেকে ফুল দেওয়া শুরু হয়েছে, এখন পুরো বর্ষা পর্যন্ত ফুল দেবে। ভাবছি এবছর এটার আরো একটা কালার নিয়ে আসবো। দুটো কালার পাশাপাশি থাকলে দেখতে বেশ ভালোই লাগবে, তাই না? আমাদের ছাদ বাগানে অনেকগুলো ফুল গাছ রয়েছে। ভাবছি এবছর বর্ষাতে আরো কয়েকটা ফুল গাছ এনে লাগাবো। জানো তো সব গাছগুলোতে যখন একসাথে ফুল ফুটে ছাদটা পুরো ফুলে ভরে ওঠে। ছাদে এলেই তখন আলাদা একটা শান্তি আছে। আচ্ছা, তোমাদের কার কার বাড়িতে এরকম ছোট্ট ছাদ বাগান রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণে আমার কাজটা সেরে নিই। ছাদের সব গাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। জানো তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, সব গাছের থেকে এই গাছটাতে বেশি ফুল দেয়, আর যখন ফুলটা ফোটে পুরো ভরে থাকে, এত সুন্দর লাগে না দেখতে তখন। তবে এখন ফুল ফোটা কমে এসেছে, এবার এটাকে কাটিং করে দিতে হবে। নতুন ডাল বেরোলে আবার সারা বছর ধরে অনেক ফুল দেবে। তো ছাদের কাজ সেরে নিচে এসে দেখি কাকিমা এখানে গরম গরম বেগুনি ভাজছে। কাকিমার কাছ থেকে একটা গরম গরম বেগুনি নিয়ে আমি খেতে শুরু করে দিলাম, আর এতটা গরম লাগছিল যে কি বল। গরম গরম বেগুনি খেতে গিয়ে আমার জিভটা গেল পুরো। এখন ভাবছি কেন যে গরম বেগুনিটা খেতে গেলাম কে জানে। যাই হোক, তারপর জেঠিমা বললো বাজারে যেতে হবে। ব্যাস টাকা আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি বাজারে যাওয়ার। আর এদিকে দেখো ভাইও আমার পেছন পেছন চলে এসেছে। চলো এখন ভাইকেও বাজারে নিয়ে যাই। আমি কোথাও যাচ্ছি আর সেখানে ভাই যাবে না, সেটা কি করে সম্ভব বল? জানো তো আমি যেখানে যাব ভাইকেও সেখানে যেতে হবে, কখনো আমার পিছু ছাড়ে। বাজারে এসে প্রথমে আমরা ঢুকেছি সবজি দোকানে। এখান থেকে গাজর আর ক্যাপসিকামটা নিয়ে নিলাম, তারপর ভুসিমাল দোকান থেকে বাকি জিনিসগুলো নিয়ে বাড়ি চলে এলাম। আর দেখো বাড়ি আসার পথে পিসিমণি কেমন ভাইয়ের সাথে মজা করতে শুরু করে দিয়েছে। পিসিমণি ওকে কিছুতেই আসতে দেবে না, ওখানেই ধরে রাখবে। আমাদের তো এসব চলতেই থাকে। তো তারপর বাড়িতে এসে পিসিমণিকে বাজারের ব্যাগটা দিয়ে দিলাম। বাজারের ব্যাগটা নিয়ে পিসিমণি বসে পড়লো সবজিগুলো কাটতে, আর আমার খুব খিদে পেয়েছিল বলে আমি বসে পড়লাম খেতে। আজকে মুড়ি খাওয়ার জন্য সকালবেলা কি হয়েছে সেটা তো তোমরা জানোই। তো তার সাথে আবার ছোলা ভিজাও ছিল, তো সেটা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে রান্নাঘরে গিয়ে দেখি এখানে পিসিমণি রান্না বসাচ্ছে। আজকে রান্নাটা কিন্তু পিসিমণি করছে। তো পিসিমণি রান্না বসানো দেখে আমি চলে গেছিলাম চান করতে। আর চান করে আসার পর বোন এখানে আপেল কেটে এনেছিল, তো সেটাই খেলাম। আপেল খাওয়ার পর আমরা সব ভাই বোনেরা দিদি জামাইবাবু মিলে জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। তারপর জেঠিমা খেতে ডেকে দিল, তো এখন আমরা বসে পড়েছি খেতে। আজকের দুপুরের মেনুতে আছে ফ্রাইড রাইস, দুধ পনির, আলু পটলের তরকারি, সাদা ভাত, শাক চচ্চড়ি আর সাথে পাঁপড় ভাজা। শাক চচ্চড়িটা এই জন্য হয়েছে কারণ সাথে সাদা ভাত রয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।